নিরঙ্কুশ বিজয় লাভ করেছে বিএনপি, তবে রংপুরে একচেটিয়া জয় পেয়েছে 11 দলীয় জোট। ভোটের ফলাফলের পর বর্তমান পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানাতে বরিশাল, রংপুর ও ময়মনসিংহ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাকিল মাহমুদ, রফিকুল ইসলাম এবং ইলিয়াস আহমেদ। শুরুতেই যাচ্ছি বরিশালে শাকিলের কাছে। শাকিল, বর্তমানে কেমন পরিস্থিতি বিরাজ করছে সেখানে আমাদের জানাবেন। দেখুন, একটা কিন্তু কথা আছে যে বরিশাল কিন্তু বিএনপির ঘাঁটি বলা হতো বরিশালকে। এবার নির্বাচনে কিন্তু সেটি প্রমাণ হয়েছে, কারণ বরিশালের যে 6টি আসন আছে সেই 6টি আসনে কিন্তু ধানের শীষের যারা প্রার্থী আছে তারা কিন্তু বিজয়ী হয়েছে, আমরা দেখেছি এবং গতকাল ভোর রাতে কিন্তু আসলে বরিশালের যিনি রিটার্নিং কর্মকর্তা আছে তিনি কিন্তু সেই ফলাফলই ঘোষণা করেছে। এবং আমরা কিন্তু দেখেছি যে এই জয়ী হওয়ার পরে দলীয় নির্দেশনা মেনে কিন্তু বরিশালে কোনো ধরনের আনন্দ মিছিল হয়নি, কোনো ধরনের উল্লাস হয়নি। দলীয় যে নির্দেশনা যে আজ আপনি জানেন যে আজ জুম্মার নামাজ অনুষ্ঠিত হয়েছে, আজ শুক্রবার, সেই জুম্মার নামাজের পর কিন্তু আমরা দেখেছি যে প্রতিটি মসজিদে কিন্তু বিএনপির নেতা কর্মী যারা আছে তারা কিন্তু আসলে দোয়া মোনাজাত অংশ নিয়েছে এবং তারা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছে যে তাদের এই জয়ের বিষয়ে। এর আগে আমরা যারা বিএনপির প্রার্থী আছে তাদের সাথে কথা বলেছিলাম, তারা যেটা জানিয়েছে যে জনগণকে যে প্রতিশ্রুতি দিয়েছে, যে দক্ষিণাঞ্চলে উন্নয়নের যে প্রতিশ্রুতি তারা দিয়েছে সেই প্রতিশ্রুতি এখন তারা বাস্তবায়ন করবে, এমনটি কিন্তু তারা জানিয়েছে। তো বরিশাল থেকে এতটুকুই ছিল আমার কাছ থেকে সবশেষ। আমরা যাব রংপুরে, সেখানে আছে সহকর্মী রফিকুল, আমরা জানবো সেখানকার খবর। কাছে আসা সহজ হয়ে যায় যখন ফ্রেশ বেড থাকে 18 ঘন্টা পর্যন্ত। হাই শাকিল, আপনি জানেন যে রংপুর বিভাগের যে 8টি জেলায় 33টি সংসদীয় আসন রয়েছে। সেই 33টি সংসদীয় আসনের মধ্যে 14টিতে বিএনপি জোটের যারা প্রার্থী আছেন তারা জিতেছেন, বাকিরা জামাত এবং এনসিপি জোটের। আপনি জানেন যে গতকাল রাতে আমরা ফলাফল পেয়েছি, তো আজকে সকাল থেকে রংপুর 4 আসনে যিনি বিএনপির প্রার্থী রয়েছেন এমদাদুল হক ভরসা, তিনি এই ভোটের কারচুপির অভিযোগ এনে তিনি রংপুর জেলা প্রশাসকের যে বাংলো সেখানে এসেছেন সকাল 11টায় অভিযোগ দিতে। তিনি তার দাবি তিনি সকাল 11টায় পর্যন্ত এখানে আসলে তার সঙ্গে এখানে দেখা করা হয়নি, সে কারণে এখন 3টা পা পেরিয়ে গেছে। এখানে জেলা প্রশাসকের যিনি প্রতিনিধি ছিলেন তার হাতেই তিনি অভিযোগ দিয়েছেন। আমরা সেখানে তাকে কানেক্ট করতে চাই এবং তার যে অভিযোগগুলো সেগুলো আমরা জানতে চাই। কি অভিযোগে আপনি এখানে? আপনারা জানেন গতকালকে যে নির্বাচনটা হয়েছে, এই নির্বাচনে আমার বিশ্বাস সাধারণ জনগণ আমাকে ভোট দিয়েছে, কিন্তু ভোটের ফলাফল যেটা দেখা গেল যে এখানে আমার যে প্রতিপক্ষ এনসিপি আক্তার শাপলা কলি, ওনাকে বিজয় ঘোষণা যায় 8,000 কত ভোটে বিজয় ঘোষণা করা হয়েছে, কিন্তু আমার ভোট বাতিল হয়েছে 8,500 মতো ভোট বাতিল হয়ে গেছে। তাই আমি এই ডিসির বাংলোর সকাল 11টা থেকে আসছি। সকাল 11টা থেকে আমার 3টা বাজতেছে, ডিসি সাহেব আমার সঙ্গে দেখাও করতেছে না, আমার সাথে কথাও বলতেছে না, আমার অভিযোগটাও নিচ্ছে না। কারণ আমি চাই ভোটটা পুনর্গণনা হলে ইনশাল্লাহ আমার বিজয় আসবে। যদি আমার এই ব্যাপারে যদি প্রশাসন কোনো রকম সহযোগিতা না করে, আমি আন্দোলনের মাধ্যমে সাধারণ ভোটারদেরকে নিয়ে, জনগণকে নিয়ে আমি এই ফলাফল আমি বের করে ছাড়বো, আপনাদেরকে আমি কথা দিচ্ছি। আপনি কি লিখিত অভিযোগ করেছেন কিনা? লিখিত অভিযোগে কি কি বিষয়গুলো নিয়ে আসছে? আমি একটাই অভিযোগ আমার, যে আমি যে ফলাফল দিয়েছে এই ফলাফলটা পূর্ণ গণনা চাই। এই গণনার মাধ্যমে আমার ফলাফল বের হয়ে আসবে ইনশাআল্লাহ। আপনি বলছিলেন কেন্দ্রে মব সৃষ্টি করা হয়েছে, এজেন্ট বের করে দিয়ে ভোট গণনা করা হয়েছে। ওখানে আমি গতকালকে আমি ছিলাম আমার হালাকাজ পৌরসভায়, সে 3টা থেকে 5টা পর্যন্ত যেভাবে প্রতিটা সেন্টার মব সৃষ্টি করছে, সে পিস্তল বের করছে, সে আমার গাড়িতে ককটেল মারছে, মানে যেভাবে মব সৃষ্টি করে জনগণের যে বিভ্রান্তি সৃষ্টি করছে, এতে আমার একদিকে যেমন ক্ষতি হয়েছে, অন্যদিকে ভোটারদের মধ্যে যে আতঙ্ক ছড়িয়ে পড়ছে, আমাদের ভোটের যে প্রয়োগের যে পার্সেন্টেজটা হওয়ার কথা ছিল সেটাও কিন্তু এইভাবে মব সৃষ্টি করে সে একটা ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করছে। আমরা শুনছিলাম রংপুর 4 আসনের বিএনপির প্রার্থী এমদাদুল হক ভরসা, তিনি অভিযোগ করছিলেন যে তার প্রাপ্য ভোট থেকে তাকে বঞ্চিত করে আরেকজনকে ফলাফল তুলে দেওয়া হয়েছে। আমরা যেতে চাই বরিশালে, আমাদের আরেক সহকর্মী রয়ে গেছেন ইলিয়াস, তার কাছে।
রফিক, ময়মনসিংহ বিভাগের 4টি জেলায় কিন্তু 24টি আসন রয়েছে, অর্থাৎ একটি আসন বাদে 23টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। অর্থাৎ এই 23টি আসনের মধ্যে আমরা দেখেছি বিএনপি মনোনীত প্রার্থী 18 জন বিজয়ী হয়েছে। এছাড়াও জামাত 11 দলীয় জোটের প্রার্থী কিন্তু 4টিতে নির্বাচিত হয়েছেন এবং স্বতন্ত্র প্রার্থী একটিতে বিজয় লাভ করেছেন। অর্থাৎ এরপর থেকেই, অর্থাৎ গতকাল সকাল থেকেই আমরা দেখেছিলাম উৎসবমুখর পরিবেশে এই 4টি জেলায় কিন্তু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সাধারণ ভোটাররা কিন্তু ভোট কেন্দ্রে গিয়ে নির্বিঘ্নে তারা তাদের ভোট প্রদান করেছেন এবং সকাল থেকে বিকেল থেকে মধ্যরাত এবং আজকে পর্যন্ত কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি একেবারেই স্বাভাবিক রয়েছে। আজকে যদিও ছুটির দিন শুক্রবার, অর্থাৎ আমরা দেখেছি রাস্তায় কিন্তু যানবাহন চলাচল কিছুটা কম রয়েছে, মানুষের চলাচলও কিছুটা কম রয়েছে। অর্থাৎ ময়মনসিংহ জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে অর্থাৎ 11টি আসনে যারা বিজয়ী হয়েছেন তাদেরকে কিন্তু ফলাফল হস্তান্তর করা হয়েছিল আজকে সকালে। এছাড়াও বাদ জুম্মা কিন্তু আমরা দেখেছি যে বিজয় মিছিল না করে কিন্তু যারা বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী যারা আছেন, অর্থাৎ তাদের উদ্যোগে এবং প্রত্যেকটি মসজিদে কিন্তু দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। অর্থাৎ যারা বিজয়ী হয়েছেন তারা বলছেন যে এই এলাকার, অর্থাৎ প্রত্যেকের এলাকার উন্নয়নে কাজ করবেন এবং বিগত সময়ে ভোটারদেরকে যারা যে প্রতিশ্রুতি দিয়েছেন সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে কিন্তু তারা কাজ করবেন, সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। অর্থাৎ আমরা কিন্তু বেশ কয়েকজন প্রার্থীর সঙ্গে কথা বলেছিলাম এবং তারাও বলছেন যে দীর্ঘদিন পর, অর্থাৎ ভোটাররাও বলছিলেন তারা তাদের পছন্দের প্রার্থীকে কিন্তু দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট প্রদান করে নির্বাচিত করেছেন এবং তাদের প্রত্যাশাটাও কিন্তু সেই অনুযায়ী বাড়তি রয়েছে এবং তারা চাচ্ছেন যে নিজেদের এলাকার উন্নয়ন হবে এবং প্রার্থীরা তারা তাদের প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করবেন এবং সেই বিষয়গুলোই কিন্তু বলছিলেন। এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি যে স্বাভাবিক রয়েছে এখনো পর্যন্ত সেটি কিন্তু অব্যাহত আছে। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ।